Hi guys, welcome back to Foodies Fusion. আজকাল আমি দেখছি আপনাদের সবার কাছে অমৃত স্বাদে অথবা রাজকীয় ভাবে বা নওয়াবি স্টাইলের মিষ্টি খুব পছন্দ। তাই আমিও ভাবলাম কেননা আমিও এমনই কিছু একটা বানিয়ে দেখাই আপনাদেরকে। মাত্র 2 কাপ দুধ দিয়ে অসম্ভব মজার একটা ডেজার্ট বানিয়ে দেখাবো। এটা অনেক ভিন্ন আর অনেক ডিফারেন্ট হয় খেতে, অসম্ভব মজা। আপনারা যদি একবার বানান আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের ঈদের টেবিলে এটাই সবথেকে বেশি আকর্ষণীয় হবে। খুবই সিম্পল বানাতে। তার জন্য প্রথমে ফার্স্ট লেয়ারটা বানাবো। লাগবে এখানে 1 কাপ চিনি, আর আমরা এই চিনিটাকে ক্যারামেল বানাবো। সো চিনিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আমরা অপেক্ষা করব যেন চিনিটা একদম গলে যায়। এইভাবে যখন ব্রাউন হয়ে যায় আর যদি সাইডে দেখেন চিনিগুলি গলছে না, তাহলে যেই সাইডে দেখবেন আপনার ক্যারামেলটা তৈরি হচ্ছে সেই সাইডে চিনিগুলিকে দিবেন আর নাড়িয়ে চাড়িয়ে এটাকে ক্যারামেল বানিয়ে নেবেন। যেহেতু আমার চিনিতে একটু ডলা ডলা ছিল তাই কিছু কিছু চিনি ক্যারামেল হয়নি, কিন্তু কোনো অসুবিধা নাই। আমি এবার এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ ফুটন্ত গরম পানি। একদম ফুটন্ত গরম পানি দিবেন আর নাড়তে থাকবেন। এরকম যদি কিছু ক্যারামেল বাকি থাকে তাহলে কোনোই অসুবিধা নেই, জাল দিতে দিতে এটাও গলে যাবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সবগুলি চিনি গলে গেছে আর কি সুন্দর একটা রং তৈরি হয়েছে। দিলাম এবার এখানে সুজি 1.5 কাপ, যেটা হলো 1.5 কাপ। সুজিটা দিয়েই সাথে সাথে নাড়তে থাকবেন, নাহলে কিন্তু দলা দলা হয়ে যেতে পারে। এই গরম ক্যারামেলে সুজিটা খুবই জলদি রান্না হয়ে যাবে। নাড়তে থাকবেন আর কিছুক্ষণ পরে দেখবেন যে পানিগুলি পুরোপুরি ইভাপোরেট হয়ে গেল। দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ মাখন। যদি আপনাদের কাছে মাখন না থাকে অবশ্যই ঘি দিতে পারেন, কিন্তু সয়াবিন তেল দিতে যাবেন না। যেহেতু আমরা বানাচ্ছি একটু রাজকীয়ভাবে ডেজার্ট, তাই অবশ্যই মাখন অথবা ঘি প্রয়োজন। দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। আর একটু স্বাদ বাড়াবে 1 টেবিল চামচ গোলাপ জল। আপনাদের কাছে গোলাপ জল পছন্দ না লাগলে সেটা স্কিপ করতে পারেন। এর বদলে এলাচের পাউডার অথবা আপনারা চাইলে কিন্তু কেওড়া জল দিতে পারেন। মিশিয়ে নিচ্ছি আর দেখছেন পানি একদম চলে গেছে, সুজিটা একদম সুন্দর করে ড্রাই হয়ে গেছে, প্যানের গা একদম ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এটাকে তুলে নেওয়া যাবে। আর যেই প্যানে বা যেই বাটিতে আমরা ডেজার্টটাকে বানাবো সেখানে আমরা এখন সুজিটাকে ঢেলে দিব। সুজিটাকে দিয়ে দিব, গরম গরম অবস্থায় কিন্তু সেট করে নিতে হবে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে একদম সমান করে নিচ্ছি। যতটুকুন সম্ভব ততটুকুন সমান করে নেবেন। আর এই কাজটা আবারও বলছি গরম গরম অবস্থায় করতে হবে, কারণ সুজিটা কিন্তু খুব দ্রুত সেট হয়ে যায়। সুন্দর করে সেট হয়ে গেছে। এবার আমরা উপরের লেয়ারটা বানাবো। তার জন্য লাগবে 2 কাপ দুধ। এখানে আমি ফুল ক্রিম মিল্ক নিয়েছি, আপনারা চাইলে লো ফ্যাট মিল্ক ইউজ করতে পারবেন। দুধটা দিয়ে দিয়েছি। তারপর দিচ্ছি এখানে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের বদলে কর্নস্টার্চ ব্যবহার করতে পারবেন। 1/2 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। আর এরপরই দিব আমি এখানে ক্রিম, ওই যে ড্যানো বা নেসলে ক্রিম যেটা পাই না সেই ক্রিমটা। এটার বদলে কিন্তু আপনারা 2 টেবিল চামচ দুধের সর অথবা 2 টেবিল চামচ মিল্ক পাউডার ইউজ করতে পারেন। আর চুলা কিন্তু আমি এখনো অন করি নাই। অন করার আগে আরও একটু গোলাপ জল দিলাম এখানে আমি 1 চামচের মতন। চুলাটাকে এবার অন করেছি আর স্প্যাচুলা অথবা একটা হুইস্কের সাহায্যে কন্টিনিউয়াসলি নাড়াতে থাকতে হবে, কারণ এখানে কর্নস্টার্চ আছে, ক্রিম আছে, কনডেন্স মিল্ক আছে, তলে লেগে যেতে পারে এবং এটা খুব জলদি ঠিক হতে থাকবে। খেয়াল করে দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে। আর একটু এটাকে জাল দিতে হবে যতক্ষণ এটা আর একটু ঘন হয়। বেশিক্ষণ লাগে না, 7-8 মিনিটের মধ্যে কিন্তু এই দুধটা রেডি হয়ে যায়। একদম ঠিক হয়ে গেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নেওয়া যাবে, কিন্তু তার আগে এখানেও দিয়ে দিব আমরা 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের বদলে বাটার দিতে পারেন। ভালোভাবে ঘিটাকেও মিশিয়ে নিচ্ছি। এটার স্বাদ কিন্তু অনেক মজা হয়। মানে এই ক্রিমটা, মানে এই পুডিংটা, শুধু এটা দিয়েও কিন্তু আপনারা একটা ডেজার্ট বানাতে পারেন। এটাও কিন্তু খুব সুন্দর করে সেট হয়। সুজির উপরে দিয়ে দিচ্ছি আমরা তৈরি করে রাখা ক্রিমটা। এটা খুবই জলদি সেট হয়। আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন যে আমি যখন স্প্যাচুলা দিয়ে রেখে নাড়াচ্ছি তখনই কিন্তু এটা অনেক ঘন হয়ে গেছে। এটাকেও একটু সমান করে নিব এবং এটাকে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। 2 ঘন্টা পর দেখেন এটা কতটা সুন্দর সেট হয়ে গেছে। এবার চাইলে এইভাবে পরিবেশন করতে পারেন, কিংবা আরেকটু সুন্দর করার জন্য উপর দিয়ে আরেকটু থিকেন ক্রিম, মানে এই যে নেসলে বা ড্যানো যে ক্রিমটা আছে না, যেটা ক্যানে পাওয়া যায়, সেটাকে একটু ফেটে নেবেন আর তারপরে সেই ক্রিমটা এখানে দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিবেন।
আপনারা কিন্তু চাইলে এখানে এই ক্রিমের বদলে হুইপ ক্রিম ইউজ করতে পারেন। ক্রিমটা দেওয়া হয়ে গেছে। এবার আরো সুন্দর করবে কিছু বাদাম। আমি আজকে শুধু পেস্তা বাদাম ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এখানে অন্য ধরনের বাদামও ব্যবহার করতে পারেন। আর যদি আপনাদের কাছে ড্রাই রোজ পেটালস থাকে সেটাও ইউজ করতে পারেন। আপনাদের মন মতনই এটাকে সাজিয়ে নেবেন। আর তারপর সাথে সাথে এটাকে কাটা যাবে। যেহেতু সুজি এবং আসল ক্রিমের লেয়ারটা ঠান্ডা আছে, তাই এখনই এটাকে পরিবেশন করা যাবে। আমি আপনাদেরকে একটা স্লাইস কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। খুবই সহজেই এই মিষ্টিটা তুলে নেওয়া যায়। দেখতে পাচ্ছেন দুইটা লেয়ার কি সুন্দর লাগছে। অসম্ভব মজারও হয় খেতে, শুধু দেখতেই এত সুন্দর না। আপনারা এই ঈদে প্লিজ এই রেসিপিটা ট্রাই করবেন। আমি শিওর আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যেরকম করে আমার চ্যানেলে আপনারা লায়ালি লুবনান খুব পছন্দ করেছিলেন, আমি গ্যারান্টি দিচ্ছি এই মিষ্টিটা আপনারা অসম্ভব লাইক করবেন। আজকের জন্য এতটুকুই। ঈদ মুবারক।